الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا আমার প্রিয় ভাইয়ারা, আজকে আমরা এই কোরআন থেকে কথা বলবো কবরের উপরে। রাজি আছেন আপনারা? এক নাস্তিকের সাথে দেখা হলো গত বছর। সে বললো যে হুজুর, আমি মক্কায় গিয়ে ঈমান এনেছি। নাস্তিক বুঝেন তো, যারা আল্লাহকে বিশ্বাস করে না। আমাদের দেশে এরকম নাস্তিক আছে না নাই? একজন নাস্তিকের নাম বলেন তো। মুজাহিদুল ইসলাম আসলে হলো নাস্তিক। এটা মুজাহিদের শয়তান হওয়া দরকার। রাশেদ খান মেনন এগুলো কি নাস্তিক, এগুলো আল্লাহকে বিশ্বাস করে না। শামসুর শয়তান সেটা মারা গেছে, এখন বুঝুক কবরে গিয়ে আল্লাহ আছে না নাই। মৃত্যুকে সবচেয়ে বেশি ঘৃণা করত। আর আমার নবী বলতেন মৃত্যু হলো মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কারণ মৃত্যুর পরে আমরা কার সাথে দেখা করব? এজন্য আল মাউতু তুহফাতুন লিল মুমিনিন, মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার গোলামরা যারা আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তাদের সাথে দেখা করতে চাই। আপনারা আল্লাহর সাথে দেখা করতে চান তো? আমরা চাই। আল্লাহ কবুল করেন। আল্লাহ শর্ত দিয়েছেন দেখা করতে হলে দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? মান কানা, পড়েন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা। তোমাদের মধ্যে যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, কে বলছেন? কে বলছেন? ফালিয়ামাল, হি হ্যাজ টু ডু দ্য গুড ডিড, তাকে আমলে সালেহ করতে হবে, আর আল্লাহর সাথে তাকে কাউকে শরীক করা চলবে না। শিরক আমাদের দেশে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে। ওই যে গোলাপ শাহ মাজার একটা বানায় রাখছে, গোলাপ শাহ নামে কোন আল্লাহর ওলি ছিলেন ইতিহাসে পাওয়া যায় না। যেমন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? তো গোলাপ শাহ নামে কেউ বাংলাদেশে এসেছেন আল্লাহর ওলি হিসাবে, এরকম কোন ইতিহাস নাই। আশরাফ আলী থানভীর একটা গল্প মনে পড়ে, তিনি লিখেছেন শাহ সুফি হযরত গেদা সাহেবের কবর। গাদা একটারে মাটি দিয়া গেদা শাহ নাম রেখে দিয়েছে, হয়তো গুলিস্তানের মোড়ে গোলাপ ফুল একটারে কবরে দিয়া সেখানে গোলাপ শাহ লিখে দিয়ে সেখানে এখন ব্যবসা আছে না নাই? মানুষের ভিড় সেখানে আছে না নাই? কবরে যে পড়ে আছে তার কি কিছু দেওয়ার ক্ষমতা আছে? বরং সে নিজেও এত অসহায়, নিজের জন্য কিছুই করতে পারে না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহর। মুর্দা ব্যক্তি কবরে এত অসহায় থাকে, সাগরে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় থাকে, যা দেখে তাই ধরে। সাগরে নদীতে যখন লঞ্চ ডুবে মানুষ মরে বেশি না বাঁচে বেশি? কারণ কি? কারণ একজনে তিনজনে ডুবায় ধরে, ঠিক কি না? একজনে যখন দুইজনে সাঁতার কাটে, তিনজনে তারে কি করে? তাই না ধরে। তুই একলা যাবি কেন, আমারে নিয়ে উঠ। তো ও উঠতে পারে না, এরাও উঠতে পারে না। এই জন্য বিশ্বনবী কত সুন্দর উপমা দিয়েছেন, দেখেন। সাগরে ডুবন্ত ব্যক্তি, নদীতে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, কবরের মানুষগুলো এরকম অসহায় থাকে। ওদের জন্য তোমরা সালাম দাও, সালাম দিলে আল্লাহ ওদেরকে আযাব কমায়া দেন। আর কবরের মধ্যে যদি একটা গাছ রোপণ করে দাও, ওই গাছটা আল্লাহর তসবিহ করবে, ওই তসবিহটা কবরের লোকটা শুয়ে শুয়ে শুনবে। আমরা বিল্ডিং করে দিই যেন গাছ উঠতেই না পারে। বিল্ডিং যদি করি গাছ উঠতে পারবে? আর গাছ উঠার ব্যবস্থা শেষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, খচ্চরের পিঠে চলে। খচ্চর চিনেন তো? আমাদের দেশে অবশ্য খচ্চর নাই। গাধার থেকে বড়, ঘোড়ার থেকে ছোট। গাধার থেকে বড়, ঘোড়ার থেকে ছোট, বাগাল বলা হয় এটাকে আরবিতে। তো হঠাৎ করে খচ্চরটা লাফিয়ে উঠলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, নেমে বললেন এখানে কিছু কবর আছে, এই কবরগুলোতে আযাব হচ্ছে, তবে বড় কোনো পাপের কারণে নয়, পেশাব থেকে তারা ঠিকমতো নিজেকে বাঁচাতো না, এই কারণে কবরে আযাব হচ্ছে। তোমরা কিছু খেজুরের ডালা নিয়ে আসো। মরুভূমিতে তো গাছের বড় অভাব, গাছের বড় অভাব। আমাদের দেশে যে কোনো জায়গায় গাছ আছে না নাই? কাইটা শেষ করতে পারে না, শুধু কাটে। পোড়া কপালগুলো শুধু কাটে। গাছটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ বলেন। মিনাতে নিম গাছ আছে প্রায় 4 লাখের মতো নিম গাছ। এই এক এক নিম গাছের পিছনে বছরে খরচ হয় 3 থেকে 3.5 লাখ টাকা, শুধু গোড়ায় পানি দিতে। এত কষ্ট করে নিম গাছ তারা বাঁচিয়ে রেখেছে। আর আমাদের দেশে যে কোনো জায়গাতে নিম গাছ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডালা ভেঙে এনে ওই তাজা ডালা কবরের উপর রুখে দিলেন, আর বললেন এই ডালাটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে এই লোকদের জন্য তসবিহ করবে, সেই তসবিহটা আল্লাহ কবুল করে নিবে। এখানে এই কোরআনে আল্লাহ কবরের কথা বলেছেন 8 বার। কয়বার বলে? 8 বার। প্রথম কবরের কথা বলেছেন আমপারার ভিতরে, 2টি সূরার ভিতরে কবরের কথা বলেছেন, 3টি সূরার ভিতরে, সূরা আবাসার ভিতরে, ইনফিতারের ভিতরে, সূরা আদিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুর বুউসিরাত। পড়েন ওয়া ইদাল কুবুর বুউসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কবরের ভিতরে যা আছে সব উঠিয়ে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কবর কাকে বলে? কবর হলো মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ যেখানে থাকে, ওটার নাম কি? যেখানেই হোক, কাউকে যদি বাঘে খায় তার কবর কোথায়? তার কবর হলো বাঘের পেট।
বাঘের পেট হলো তার কবর। অর্থাৎ মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত যেখানে থাকবে ওই জায়গাটার নাম কি? কবর। তবে এখন যে সুন্দর কবরের নমুনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কাককে দিয়ে শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হাবিল কাবিল, কাবিলকে হত্যা করলো কে? হাবিল। হাবিলকে হত্যা করলো কাবিল। হাবিল ছিলেন ভালো আর কাবিল ছিল খারাপ। এখনো এরকম দুই গ্রুপ আছে না নাই? কথা বলেন না কেন? এক গ্রুপ বলে কোরআন চাই, আরেক গ্রুপ বলে কোরআন চাই না। এক গ্রুপ বলে গাড়িতে উঠলে গান হুনমু, আরেক গ্রুপ বলে কোরআন হুনমু। আছে না নাই? সবখানে কিয়ামত পর্যন্ত দুই গ্রুপ থাকবে। আপনারা কার দলে থাকবেন? কোরআনের দলে থাকতে রাজি আছেন তো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। হাবিল আর কাবিল দুই ভাই। নিয়ম ছিল হাবিলের সাথে যেই বোন আসতো কাবিলের সাথে ওর বিয়ে হতো, জোড়ায় জোড়ায় হতো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে 40 জোড়া সন্তান দিয়েছেন। কয় জোড়া? 40 জোড়া। সন্তান বেশি হওয়া ভালো না খারাপ? কবরের কথা আল্লাহ বলেছেন, আমরা যা করব সব কবরে দেখিয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে সূরা আহজাবে আল্লাহ বলেছেন, আমা আনতা বিমুসমাইন মান ফিল কুবুর। ও নবী, কবরে কি হয় সেটা আপনি শুনেন না। এরপরে আরো বলেছেন, কাদ ইয়াসাল কুফারু মিন আসহাবিল কুবুর। কাফেররা কবর সম্পর্কে হতাশ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 4টা দোয়া নামাজের ভিতরে করবা। সাহাবায়ে কেরাম বললেন, সূরা ফাতিহা যেভাবে শিখিয়েছেন ওই দোয়াটা এইভাবে শিখিয়েছেন, পড়বো? দোয়াটা পড়বো? সালাম ফিরানোর আগে পড়তেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, মৃত্যুর ফিতনা থেকে, মৃত্যুর কষ্ট থেকে আপনার কাছে পানা চাই। মৃত্যুর কষ্ট আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মরার চিহ্ন হলো 3টি। জোরে বলেন, কয়টি? কাফেরেরও হলো 3টি। মুমিন যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে তার শরীর ঘামে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে মনে হয় যেন ঘুমিয়ে আছে। যেন কি? ঘুমিয়ে আছে। আর মৃত্যুর পরে চেহারা সুরত আরো সুন্দর হয়ে যায়। আর কাফের মৃত্যুর আগে চেহারা বিকৃত হয়ে যায়, চিৎকার করতে থাকে, বিকৃত হয়ে যায়, চেহারা বোঝা যায় না, ঘামায় না শরীর। আবার অন্য এক বর্ণনায় এসেছে, যাদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন এরকম কিছু মোমেনকে মৃত্যুর আগে সব কষ্ট দেন, যাতে মৃত্যুর পরে আর কোনো কষ্ট না থাকে। এই জন্য যারা অসুখে পড়ে মারা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। এই যে জ্বরে পড়ে, তারপরে হার্ট অ্যাটাকে মারা যায়, তারপরে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, এদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুকমান শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তবে বিশ্বনবী একটা মৃত্যু থেকে পানা চাইতেন, হঠাৎ মৃত্যু, মিন ফুজাআতুল মাউত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফুজাআতিল মাউত। হঠাৎ করে পড়ে মারা যাওয়া থেকে পানা চাইতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মৃত্যু চাইতেন আমার নবী, শহীদ হয়ে মরা চাইতেন। আপনারা কি সেই মৃত্যুটা চান? আল্লাহর হাবিব বলতেন, হে আল্লাহ, আমি যেন শহীদ হই, আবার জীবিত হই। আমি দেখি হিন্দুদের নামের আগেও শহীদ লাগানো হয়। আমি অবাক হলাম। শহীদ হয় তারা যারা এই কোরআনের জন্য প্রাণ দেয়, ঠিক কি না? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা প্রাণ দেয় তাদের নাম কি? আর শহীদদের মুখে থাকতে হবে লা ইলাহা মুহাম্মাদুর কালেমা নাই, সে কি শহীদ হবে? হবে না। এক মাহফিলের মধ্যে একজন আলেম বলছিলেন যে ভাই, जब तुम कब्र में जाओगे तो फरिश्ता आएगा तो सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा नबी कौन है। তো পাশে কয়েকজন ভাই বসে শুনতেছিলেন। ওনারা উঠে জিজ্ঞেস করলেন, হুজুর, কবরের ফেরেশতার বাড়ি কি পাকিস্তান? কথা বুঝেন না? কয় ভাই পাকিস্তান হবে কেন? কয় উর্দুতে কথা কইব, আমরা তো মনে করছি পাকিস্তান বুঝি বাড়ি। সব ফেরেশতার বাড়ি হলো জান্নাত। আমাদের বাড়ি কোথায়?
আমরা এসেছি কোথা থেকে? জান্নাত থেকে। আমাদের বাবা আদম কোথায় ছিলেন? জোরে বলেন। জান্নাতে। এখন জান্নাতে আমরা যেতে চাই, রাজি আছেন না? জান্নাত কার হাতে? আরো জোরে বলেন। সবাই বেহেশতে যেতে চায়। আমি এক হিন্দুকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার আব্বা আম্মা কোথায়? কয় স্বর্গে থেকে এখন আমার দিকে তাকায় রয়েছে। ইংল্যান্ডে খ্রিস্টানদের এক কবরস্থানে গেলাম কেমনে মাটি দেয় দেখার জন্য। প্রথমে গেলাম লাশটা ধোয়ায় কেমনে দেখার জন্য, গিয়ে দেখি পুরা উলঙ্গ। আমাদের ইসলাম কত সুন্দর, কোন সময় উলঙ্গ হওয়া জায়েজ? নিজের জন্য লজ্জা আছে না নাই? নিজের মধ্যে যখন নিজে থাকি তখনও যেন উলঙ্গ না হই, কারণ উলঙ্গ হলে রহমতের ফেরেশতা বিদায় নেয়। রহমতের ফেরেশতা। এজন্য বিশ্বনবী নিজের সতরের দিকেও তাকাইতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। মৃত্যুর পরেও কোন লাশকে কি আমরা উলঙ্গ করি? ঢেকে দিতে হয়। আবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাশকে যারা ধোয়, ওই লাশের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ধোয়, ওই অঙ্গ প্রত্যঙ্গ অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দান করে দেন। আবার ওই লাশের কোনো ময়লা যদি বাহির হয়, ওগুলো কারো কাছে প্রকাশ করো না। কোনো দোষ যদি দেখো কাউকে বলো না, তাহলে আল্লাহ নিজে তোমার দোষগুলো গোপন করে দিবে। আবার যেই ঘরে লাশ আসে সেই ঘরে জোরে কথা বলা যায় না। ওর পাশ দিয়ে জোরে হাঁটতে নিষেধ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই লাশকে যদি লোহার রডের ভিতরে ঢুকায়া আগুনে পুড়ে দেয়া হয়, এর চেয়ে বড় জুলুম কি লাশের সাথে আর কিছু হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রত্যেকটা জিনিসের ব্যাপারেই সমাধান দিয়েছেন। আমি বললাম, হোয়াই ডিড ইউ মেক হিম নুড? বললাম, এরে ল্যাংটা করছত কেন? কয় আইছে যেমনে যাইবো হেমনে। আর আইছে তো নাবালক, ঠিক কিনা? নাবালকের উপর শরীয়তের কোনো হুকুম নাই, অজ্ঞানের উপর শরীয়তের কোনো হুকুম, পাগলের উপর শরীয়তের কোনো হুকুম নাই। এরপরে বললাম, ভাই এখন কি পানি দিয়ে ধোয়াবা? কয় প্রচন্ড গরম পানি লাশের শরীরে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব গরম পানি খায়ও না, খুব গরম পানি শরীরেও দিও না, খুব ঠান্ডা পানি খায়ও না, শরীরেও দিও না। লাশের উপরে উষ্ণ গরম বড়ই পাতার ভিজানো পানি দিও। বড়ই পাতার কথা স্বয়ং আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেছে, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। কান্দি কান্দি বড়ই আল্লাহ জান্নাতে আমাদেরকে খেতে দিবেন। বড় একটা বিশাল নেয়ামত। আবার বিশ্বনবী যেই গাছের নিচে গিয়ে অপেক্ষা করেছিলেন, জিবরাইল আমিন বিদায় নিয়েছেন, সেটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরুন মানে বড়ই, সিদরুন মানে কি? জোরে বলেন। বড়ই। বড়ই খাবেন। বড়ই খেলে ওই যে বগলের নিচে একটা ঘটলি আছে না, প্রত্যেক এখানে একটা গোল ইয়া আছে, কি বলে এগুলোকে? গন্ড কি কয়? টনসিল। ওই যে টনসিল যেগুলো বাড়ে, এই বড়ের ভিতরে লালা আছে, এই লালাগুলো হলো ওখানে মোবিলের মতো। সুবহানাল্লাহ বলে। আবার দুনিয়াতে বড়ই ফুলের মধুর দাম সবচেয়ে বেশি। একটা ছোট্ট বোতল মধুর দাম হলো 1000 টাকা, কারণ বড়ই ফুলটা খুব দামি ফুল। এই বড়ই পাতার ভিতরে এমন একটা মেডিসিন আছে যেটা পানিকে বিশুদ্ধ করে ফেলে। আল্লাহু আকবার। এই জন্য যেখানে সাবান নাই, এখন বহু সাবানের ভিতরে ভেজাল আছে না নাই? আবার হালাল সাবান আছে না নাই? কি হালাল কি? এটার ভিতরে কি বাদ দিছো? বাইর করছে 100% হালাল সাবান। হের পুঁজি হলো ওই যে মদ বেচা পয়সা। মদের ফ্যাক্টরি আগে দিছে, এখান থেকে পয়সা জোগাড় করছে, 100% হালাল সাবান বের করছে। আমাদের দেশে অনেকেই সুদের উপর টাকা লাগায়া খায়। আপনাদের এখানে আছে কিনা জানি না। প্রতি হাজারে 1000, 1000-এ 1000 এরকম ডাকাত আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরা মুমিন না। শুনো, কান খাড়া করে শুনো, যারা সুদ খাও শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে বললেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদটা ছেড়ে দাও।
আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ সফলতা দান করবেন। কার কথা? আর অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, তোমরা যদি মুমিন হতে চাও, সুদের যার কাছে যা আছে সবটা ছেড়ে দাও। কার হুকুম? আর যদি না ছাড়ো, ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। এখন বলেন, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধ করি ঈমান থাকবে? কবরে শান্তি পাওয়া যাবে? বড়ই পাতার পানি দিয়ে লাশটাকে হালকা গরম পানি দিয়ে ধোয়াতে বললেন, আস্তে আস্তে ডান দিক থেকে ধোয়াও, আগে ওযু করাও। সুবহানাল্লাহ বলেন। আগে কি করাও? ওযু করাও। এরপরে খিলাল দিয়া নখের ময়লাগুলো সাফ করে দেই, কানের গুলো সাফ করে দেই, পুত পবিত্র করে। আল্লাহ পবিত্র, পবিত্রকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহর কাছে পৌঁছিয়ে দেই। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা লাশটাকে কাঁধে নিয়ে কবর পর্যন্ত যাবে এক কেরাত সওয়াব তারা পাবে। দাফন পর্যন্ত যারা যাবে, ওই যে জানাজা পর্যন্ত যাবে, এক কেরাত সওয়াব তারা পাবে। আর যারা দাফন পর্যন্ত যাবে, 2 কেরাত সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়াল কেরাত? কেরাত অর্থ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবালাতাইনি আযীমাতাইন, 2টা বিশাল পাহাড় ওজন করলে যত সওয়াব, এত সওয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয়। আর যখন লাশটাকে কাঁধে করে হাঁটবেন, তখন আমাদের দেশে উল্টা দেওয়া হয়। আমার নবী বলেছেন, মুমূর্ষু রোগীর কাছে গেলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার কথাটা শেষ কথাটা কালেমা হয়, তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আমরা মুমূর্ষু রোগী দেখতে গেলে কালেমা পড়ি না। লাশ যখন কাঁধে থাকে তখন কালেমা আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? রাসূলুল্লাহ যখন কাঁধে থাকবে তখন কালেমা না। বিশ্বনবী বলেছেন, তখন দোয়া করো, আল্লাহুম্মা ওয়াসি' কবরাহু ইয়াসসির হিসাবাহু আল্লাহুম্মা ইগফির ওয়ারহাম। হে আল্লাহ, তাকে মাফ করে দেন, তাকে রহম করেন, তার কবরটা প্রশস্ত করে দেন, তার হিসাবটা সহজ করে দেন। জোরে বলেন আমিন। বলেছেন, কেউ মারা গেলে তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তাড়াতাড়ি করব? আরে কেউ থাকবো না। গত ঈদে যারা ছিলেন, এই ঈদে তারা কেউ আছে? বিবিরে বলল, বিবি আমার জন্য একটু সেমাই নাও। আমি সেমাইটা খেয়ে বিশ্বনবী রোজার ঈদে খেয়ে যেতেন, আর কোরবানির ঈদে না খেয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। রোজার ঈদে খেয়ে যেতেন, কারণ এটা হলো ইফতারের ঈদ। কিসের ঈদ? ঈদুল ফিতর। ঈদুল ফিতর নাস্তার ঈদ। কিসের ঈদ? নাস্তার ঈদ। আর কোরবানির ঈদে কোরবানির গোশত জানোয়ার প্রথম জবাই করে একটা গোশত আলাদা করে ওখান থেকে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, বিবি একটু সেমাই আনো, আমি খায়া ঈদের নামাজে যাব। স্বামী ওযু করতে গেছে, বিবি দেখে স্বামী আর আসে না। নামাজের সময় চলে যাচ্ছে, স্বামী আসে না। একটু পরে গিয়ে দেখে পুকুরে পড়ে মরে আছে। এই যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটার ভিতরে জান্নাতের গন্ধ আছে না নাই? ওযু করতে গিয়ে মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আমার দেশে এক লোক মারা গেল, শিল্পকলা একাডেমিতে গান গাচ্ছে। বেড়াবেড়ি আছে না নাই? নাচ গান আছে না নাই? ঢোল তবলা আছে না নাই? 1 সেকেন্ডের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। হায় রে চক্ষু বুঝলে, হায় রে দম ফুরাইলে। যখনই কইছে দম ফুরাইলে, ঠাস করে পড়ে গেছে স্টেজে। শ্রোতারা তালি দিচ্ছে আর বলতেছে, কি সুন্দর অভিনয়। দম ফুরানোর কথা বলার সাথে সাথে নিজে শুইয়া পড়ছে। কিন্তু এটা যে যার শেষ শ্বাস, সে নিজেও জানতো না। পিজি হসপিটাল শিল্পকলা থেকে কত দূর। পিজি হসপিটালে নেয়ার পরে ডাক্তাররা বলেছে আরো 20 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন, তবে আল্লাহ সুবহানাল্লাহ হিসেবে কবুল করবেন। আমি লন্ডনে এক মসজিদে বসে আছি, দেখি যে এক চাচা বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বললাম, চাচা মারা গেল কে? হু হ্যাজ ডাইড? না, নো ওয়ান ডাইড, মাই সান গট ফার্স্ট প্লেস ইন হিজ এক্সাম। আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে।
তাহলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ কইবেন। কয় বলতাম বাবা আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্নালিল্লাহ হয়ে গেছে। খুশির চোটে যদি কিছু উল্টাও বলে ফেলেন, সেটা ঠিক করে কবুল করে নেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের বর্ণনায় বলছেন, মরুভূমিতে এক লোক উট হারিয়েছে। কি হারিয়েছে? উট। এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, মরা ছাড়ার কোনো উপায় নাই। চিন্তা করলো জেগে জেগে মরা কঠিন, আমি শুয়ে থাকি, একসময় মারা যাব। ঘুমিয়ে আছে, হঠাৎ করে চোখ খুলে দেখে উট হাজির, আলাইহি তাআমুহু ওয়া শারাবুহু, ওটার উপরে তার খাওয়া পানীয় সব। খুশির চোটে লোকটা উঠে বলল, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, ও আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। খুশির চোটে কথা কি হয়ে গেছে? উল্টে গেছে। আল্লাহ বলছেন, আহারে ও নবী বলে দাও, এই যে হারানো উট পেয়ে খুশির চোটে উল্টা কথা বললো, আমি ভাও করে কবুল করলাম। আর এই লোকটা হারানো উট পেয়ে যত খুশি না হয়েছে, আমার কোনো গোলাম যদি আমার রাস্তায় ফিরে আসে, আমি মাওলা তার পরের চেয়ে খুশি হয়ে যায়। একটু আসলেই আমার আল্লাহ খুশি, একটু ডাকলেই খুশি। আল্লাহু আকবার। এই জন্য কোরআন শিখবো। রাজি আছেন তো? কবরে যাওয়ার আগ পর্যন্ত কি শিখবো? কোরআন শিখবো। ওই খ্রিস্টানটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুইছে, এত গরম পানি দিছে শরীরের চামড়া উঠে গেছে। এবার প্যান্ট পরালো, শার্ট পরালো, টাই লাগালো। আমি বললাম, প্যান্ট শার্ট পরাইছ কেন? কয় কবরে গিয়ে তো পার্টি করতে হবে, সেখানে বিরাট অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে যোগ দিবে, এই জন্য এগুলো পরায় দিচ্ছি। এরপরে দেখলাম ঘরের ভিতরে বালিশ, বালিশ 3টা বালিশ, বাক্সের ভিতরে, দামি বাক্সের ভিতরে লাশ রেখে। এবার ওই যে পাদ্রি, পাদ্রি চিনেন তো? আপনাদের এদিকে আছে বান্দুরা, আছে না কিছু? কলকবা বান্দুরাতে কিছু পাদ্রি আছে না? এই পাদ্রি গুলো পড়ছে, "Oh my dear friends, sleep peacefully in the paradise. We'll meet you in the paradise. Have a nice time in the paradise. Goodbye." পাশে খাড়ায়া বলল, বন্ধু তুমি বেহেশতের ভিতরে আরামে ঘুমাও, আমরাও কয়েকদিন পরে তোমার সাথে এসে জয়েন করব, তুমি বেহেশতে চিরস্থায়ী ভাবে থাকো। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ নো হি ইজ ইন দ্য প্যারাডাইস? তুই জানলি কেমনে এটা যে বেহেশতে গেছে? কয় এটা না কইলে আমার চাকরি থাকবে না। কাউকে বেহেশতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মদিনাতে একজন সাহাবী মারা গেলেন রাদিয়াল্লাহু আনহু। আরেকজন মহিলা সাহাবী বললেন, কি খুশনসিব, উনি জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জানলা কেমনে সে জান্নাতি? মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। এই 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 গ্রামে যত মানুষ মারা গেছে, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন। এই বাংলাদেশে যত মানুষ কালেমা নিয়ে গেছেন, সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দেন। কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের কবরের ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর কার জন্য জান্নাতের বাগান হবে, আর কার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতের বাগান বানায়া দেন। আমিন। কবরে যাওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন লাশটা রাখলেন, পায়ের আওয়াজ শোনা যায়। এই অবস্থায় মুনকির নাকির দুইজন ফেরেশতা এসে ওই লাশটাকে তোলে। তার আগে সূরা বনী ইসরাঈলের একটি আয়াত বলছে, তার আগে আরেকজন ফেরেশতা আসেন। ইমাম গাজ্জালি অনেকগুলো হাদিস কোট করেছেন, যেহেতু রেফারেন্স নাই এগুলো কোট করা মুসিবতের, সেজন্য যদি ওটার সাথে কোরআনের কোনো আয়াত ওটার সাথে রিলেটেড থাকে তাহলে যেটা আপনি গ্রহণ করতে পারেন। তিনি বলেছেন, রুম্মান নামে একজন ফেরেশতা আসেন, এসে মানুষের আমলগুলো গলায় পেঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকের আমল আল্লাহ তার গলায় পেঁচিয়ে দেন। ওই রুম্মান ফেরেশতা এসে বলেন, উকতুবুল আমাল আল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়া যত আমল করেছো তুমি লেখো। মুমিন বলবে, কি দিয়ে লিখবো? ফেরেশতা বলবে, আপনি হাত ঘুরান, লেখা হয়ে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যারা ফার্স্ট ক্লাস, এদের জন্য সবখানে শান্তি আছে না নাই?
জেলখানার যাত্রীর জন্য সবখানে লাঠি আছে না নাই? কি মন্ত্রী, কি এমপি, পুলিশের লাঠি উষ্টা কম আছে? আছে। জেলখানায় গেলে ওটা আছে। তো যারা জান্নাতি ওরা হলো ফার্স্ট ক্লাস। ওরা কি ফার্স্ট ক্লাস? সব সম্মান তাদের জন্য আছে না নাই? তাদের কোনো কষ্ট নাই। কে বলেছেন? মৌতের পরে তাদের আর কোনো কষ্ট নাই। এই জন্য আগে কষ্ট করবেন, এখন কষ্ট করে ফজর আদায় করেন, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, যাকাত আদায় করেন, কষ্ট করে বিবিকে পর্দায় রাখেন, মেয়েকে পর্দায় রাখেন, শিরকের কাছে যায়েন না, সুদ খায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে এমন শান্তি দিবে, আপনি বলবেন আল্লাহ সারা জীবন আমি শান্তিতে ছিলাম। আর দুনিয়াতে সুদ খেয়ে বড় আরাম করেছেন, বিবিকে নিয়ে ঢাং ঢাং করে বিভিন্ন জায়গায় বিপদদিগী হয়ে ঘুরে বেড়িয়েছেন, মেয়েটাকে পর্দায় রাখার চিন্তা করেন নাই, হালাল হারামের কোনো বাদ বিচার করেন নাই। মৃত্যুর পরে এমন কষ্ট দেয়া হবে, 1 সেকেন্ডের কষ্টে আপনি বলবেন সারা জীবন দুঃখে ছিলাম, এখনো দুঃখে আছি। কোটি টাকার যারা মালিক তারা জেলখানায় থেকে এখন কষ্টে আছে না সুখে আছে? সামান্য জেলখানা। আর আল্লাহর ধরা আরো সহজ না কঠিন? কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সংকুচিত হও। মুমিনকে রাখা হলেও কবর ছোট্ট হবে, কাফেরকে রাখা হলেও ছোট্ট হবে, যাকে রাখাও কবর ছোট হবে। যখন কবর ছোট হতে থাকবে, মুমিনের নামাজ তার ডান হাত থেকে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন। বাম হাত থেকে যাকাত দাঁড়াবে, মাথার কাছে থাকবে কোরআন, পায়ের কাছে থাকবে দান সদকা। আল্লাহু আকবার। ডান হাত থেকে নামাজ দাঁড়িয়ে বলবে খবরদার কবর, আমি তার নামাজ শীতের প্রচন্ড রাতে, সকালে কত কষ্ট হয়েছে, ল্যাপের সব আরাম ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে করে আমি ফজরকে আদায় করেছে, এশার সময় আমাকে কষ্ট করে আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দেয় নাই। খবরদার আমার বন্ধুর এদিক দিয়ে তুমি আসতে পারবা না। আবার ওই লোকদের জন্য নামাজ এইভাবে কথা বলবে না যারা নামাজও পড়েছে, নামাজের বিরুদ্ধে সমাজে কাজ করেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই নামাজের জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। কার কথা? ওই মুসল্লিদের জন্য ধ্বংস, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়েল দুজক, যেই মুসল্লিরা নামাজ ভুলে গিয়েছে, নামাজের ব্যাপারে বেমালুম ভুলে গিয়েছে, ফজর পড়েছে যোহর পড়া নাই, যোহর পড়েছে আসর পড়ে নাই, আবার নামাজ পড়েছে সারা জীবন কিন্তু নামাজে কি পড়ে সেটা কোনোদিন জানার চেষ্টা করে নাই, আছে না নাই? কথা বলেন না কেন? সাহুন মানে ভুল, সাহুন ভুলের মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল, নামাজের ব্যাপারে উদাসীন ছিল। নামাজে পড়ে এসেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বেচা বিক্রিকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, নামাজ থেকে বেরিয়ে এসে সুদ খেয়েছে। তার মানে নামাজের পক্ষে গেল না বিপক্ষে গেল? নামাজে বলেছে লা তাজাহারু জিনাতাকুম, তোমার বিবির সৌন্দর্য তুমি প্রকাশিত করো না, মহিলাদের সৌন্দর্য প্রকাশিত করো না। বাহিরে এসে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে বেরিয়েছে, নামাজের পক্ষে হলো না বিপক্ষে হলো? এক ইমাম সাহেব প্রত্যেকদিন দোয়া করতেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। এটার অর্থ হলো, হে আল্লাহ আমার নিঃসন্তানই করেন না, আমার শ্রেষ্ঠ সন্তান আপনি দান করে দিয়েন। কামালউদ্দিন জাফরি সাহেবের নাম আপনারা অনেকেই শুনেছেন, সৈয়দ কামালউদ্দিন জাফরি। উনি ওই মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে খুব আফসোস করলেন, আরে হুজুরের কোনো ছেলে সন্তান নাই। নরমালি তো হুজুরদের সন্তান বেশি হয়, ঠিক কি না? কথা কন না কেন? হুজুরদের ছেলে সন্তান কি হয়? বেশি হয়। আর আমার নবী বলেছেন বেশি সন্তান আল্লাহ পরিবারে বিয়ে করো, তাহলে আমার উম্মতের সংখ্যা বাড়বে। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলে 2টা হলে আল্লাহর জিকির করবে, আর 4টা হলে জিকির বেশি হবে না কম? মুসা আলাইহিস সালাম জিকির যেন বেশি করতে পারেন, কাইনু সাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা। হে আল্লাহ আমি যেন বেশি জিকির করতে পারি, এইজন্য আমার ভাইকেও আমার সাথে নবী বানায়া দাও। আমাদের ঘরে একটা ছেলে বাড়া মানে হলো কালেমার লোক বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহ বলার লোক বাড়লো না কমলো?
কারণ আমাদের ছেলে যখন এই কথা শিখে, ছেলে বলে আব্বা, আর আব্বা শিখায় তুই ক আল্লাহ। সুবহানাল্লাহ বলে, কি নিয়ামত! আল্লাহু আকবার। একটা আদনা মুমিনের দাম সারা পৃথিবীর 10,000 বুশের বাচ্চা বুশের চেয়ে আল্লাহর কাছে বেশি না কম? কাফেরদের কোনো দাম নাই। আসল দাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি দাম আপনাদের দেখেন। 10 নম্বর সিগন্যাল কয়েকদিন আগেও তো হয়েছে, ঠিক কি না? 7 নম্বর 8 নম্বর সিগন্যাল হয়, আপনারা কোন আল্লাহ আল্লাহ গুনাহ করছি কিন্তু আপনার গোলামি ছাড়ি নেই, আল্লাহ আল্লাহ গুনাহ করছি মাফ করে দেন আল্লাহ। 10 নম্বর সিগন্যালের এক সরায়া নিয়ে সিগন্যালটাকে জিরো করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নিম্ন চাপ তৈরি হয় বঙ্গোপসাগরে আর মারি গিয়া ভারতে। আসলে নাই হয় এখানে আঘাত করে কোথায়? ভারতে। একবার আঘাত করেছে একসাথে 5.5 লাখ গেছে। কয় লাখ? 5.5 লাখ। তাদের বড় বড় ঠাকুরেরা প্রায় 1 থেকে 1.5 লক্ষ ল্যাংটা হইয়া সাগরের দিকে দৌড় মারছে। সব ল্যাংটা, দাড়ি মোষ, বগলের পশম, যেখানের পশম, কোথায় গিয়ে কোনটা লাগছে আল্লাহই ভালো জানে, কিছুই কাটে না। দৌড় দিছে সব ল্যাংটা হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলে একটা থাপ্পড় মেরে দেয়। এক থাপ্পড়ে 5 লক্ষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কারণ সাগর প্রত্যেকদিন, বিশ্বনবী এক হাদিসে বলেছেন, সাগর প্রত্যেকদিন 5 বার আল্লাহর কাছে আহ্বান জানায়, আল্লাহ আমাকে অর্ডার করেন, আমার তীরে যারা বদমাশি করছে, অসভ্যতামি করছে, তাদের সবগুলোকে থাপ্পড় মেরে আমি নিভিয়ে দেই। কারণ সব পানির মালিক কে? আবার চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারি, সেই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। দুই ফোঁটা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভায়। কয় ফোঁটা? একটা হলো গোপনে একা যখন থাকবেন, রাতে দিনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা। আর দ্বিতীয় হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা জাহান্নামের আগুন নিভায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমান নামক ফেরেশতা যখন বদকারকে এসে বলবে লেখ, সে বলে আমাদের দিকে দৌড় মারছে। সব ল্যাংটা, দাড়ি মোষ, বগলের পশম, যেখানের পশম, কোথায় গিয়ে কোনটা লাগছে আল্লাহই ভালো জানে, কিছুই কাটে না। দৌড় দিছে সব ল্যাংটা হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলে একটা থাপ্পড় মেরে দেয়। এক থাপ্পড়ে 5 লক্ষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কারণ সাগর প্রত্যেকদিন, বিশ্বনবী এক হাদিসে বলেছেন, সাগর প্রত্যেকদিন 5 বার আল্লাহর কাছে আহ্বান জানায়, আল্লাহ আমাকে অর্ডার করেন, আমার তীরে যারা বদমাশি করছে, অসভ্যতামি করছে, তাদের সবগুলোকে থাপ্পড় মেরে আমি নিভিয়ে দেই। কারণ সব পানির মালিক কে? আবার চোখের পানি যদি আল্লাহর জন্য ফেলতে পারি, সেই পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। দুই ফোঁটা দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভায়। কয় ফোঁটা? একটা হলো গোপনে একা যখন থাকবেন, রাতে দিনে গোপনে আল্লাহর ভয়ে চোখের পানির ফোঁটা। আর দ্বিতীয় হলো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের আইনকে প্রতিষ্ঠার জন্য রক্তের ফোঁটা। এই 2 ফোঁটা জাহান্নামের আগুন নিভায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমান নামক ফেরেশতা যখন বদকারকে এসে বলবে লেখ, সে বলবে আমি কত বদমাইশি করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, কত মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছি, কত ছেলে চাকরি খেয়েছি, এগুলো লিখতে আমার শরম করে। পাপের কথা কি লিখতে কারো আরাম লাগে? কথা বলেন। করতে যত আরাম, স্বীকার করতে কিন্তু আরাম মোটেই নাই, স্বীকার করতেই চায় না। তখন ফেরেশতা বলবে, যখন দুনিয়াতে করেছিলি তখন তো তোর লজ্জা হয় না, উত্তম লেখ। কি দিয়ে লিখবো? আঙ্গুল দিয়ে লেখ। জোর করে লেখে আঙ্গুল ভেঙে ফেলা হবে, চিৎকার। আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, ওই মুমিন ব্যক্তি উঠে বলবে, ভাই আমার আসর বোধহয় কাজা হয়ে গেল, আহারে কি ঘুমালাম, আমার একটু পানি দাও। ফেরেশতা বলবে, ভাই আপনি কোথায় এসেছেন, আপনার মনে আছে? ভাই কথা বলো পরে, আগে নামাজের পানি দাও।
আজান শুনলেই আমার নবীর চেহারা বিবর্ণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলতেন এমনি ভালোভাবে কথা বলতেন, সবার সাথে হাসি মুখে কথা বলতেন, যার দুঃখ হতো তার জন্য দুঃখ প্রকাশ করতেন। কিন্তু যখনই আজান হতো মনে হতো যে বিশ্বনবী পাশের আর কাউকে চিনেন না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুমিন সব সময় তাক করে থাকে কখন আজান হবে। যদি আজানের জন্য, নামাজের জন্য হৃদয়টাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন, আমার আল্লাহ বলেছেন ও নবী বলে দাও আরশের ছায়া তলে ওদেরকে আমি ছায়া দান করে দেব। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন আবিদুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে। তারপরে বলা হবে ভাই আপনি কবরে আছেন, তখন জিজ্ঞেস করবে হ্যাঁ ভাই তো কি জন্য তোমরা আসছো কেন? বলছে আমরা, আমার নাম নকির, ওর নাম মুনকার। কেন আসছো? বলছে আসছি আপনাকে প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন করো? মার রব্বুকা, আপনার রবকে। বলবে এটা জিজ্ঞেস করার জন্য আসছো তোমরা, শোনো নাও রবকে। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকদিন পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে জিজ্ঞেস করবে আমার নবীকে, মান নবিয়ুক, তোমার নবীকে। মা দিনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার দল কি? বলবে নবীর কথা জিজ্ঞেস করছো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 5 ওয়াক্ত নামাজে দুরূদ আছে না নাই? কথা কন না কেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এই তো আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম শুনলেই শয়তান ভাগে। ভাগতে ভাগতে একটা কাজ করে, সেটা আমি বলবো না। হাদিসে আসছে শয়তান ভাগে অলাহু দুরাত, এটার বাংলাটা আপনারা করে নিয়ে। ভাগে আর শিয়াল্লা যে কাম করে, কুত্তা দৌড়াইলে শয়তান নয় কাম করে। এই জন্য মোমেন যখনই সুযোগ পায় কার নাম বলবে? ও মাই গড বলেন না, ভগবান, ঈশ্বর, এগুলো আমার আল্লাহর নাম নয়, খোদা না। কোরআন হাদিসে কোথাও খোদা নাই। কি বলবেন? কি বলবেন? 10 লাখ বার খোদা বললে একবার আল্লাহ বলার সওয়াব হয় না। কারণ আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে বলবে তোমার দল কি ছিল ভাই? কোন দলের কর্মী ছিলা? কোন দল করতা? বলবে ভাই আমার দলের কথাও জিজ্ঞেস করেছো। 5 ওয়াক্ত ওযু করার সময় আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলমাতুন। আমার দল হলো ইসলাম। আমার দল কি? জোরে বলেন কি? আমার নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব ধর্মের নাম হয়েছে ওই ধর্মীয় কারো নাম অনুসারে। যেমন হিন্দু ধর্মের নাম হয়েছে হিন্দুস্থানের নাম অনুসারে, ঠিক কি না? খ্রিস্টান ধর্মের নাম হয়েছে আনসারি, নাসারা থেকে, ওই নাসারা থেকে তাদের নাম এসেছে। ইহুদা থেকে ইহুদি ধর্মের নাম হয়েছে। কিন্তু ইসলামের নাম কোনো ব্যক্তির না, এটা দিয়েছেন কে? আল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দল, সেটার নাম কি? আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করেন। এই জন্য বলেছেন মুসলমান না হয়ে আমার কবরে যেও না। পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কে কবরে যেও না। কার কথা? আল্লাহ। তার মানে সব সময় আপনাকে মুসলমান হয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই তোমরা থাকো মৃত্যু আসবে। নমরুদ বলেছিল আমার জন্য একটা কাচের ঘর বানাও, এমন করে ঘর বানাবা যেখানে বাতাসও ঢুকতে না পারে। দেখি মালাকাল মত কোন দিক দিয়া ঢুকে। বিশাল প্রাসাদ, তার ভিতরে গ্লাস। মুহূর্তের মধ্যে দেখা গেল গ্লাসটা ভেঙে চুরমাচুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর ফেরেশতাকে শক্তি দান করেছেন কে? আল্লাহ। কিন্তু তার চেয়ে শক্তি বেশি হলো মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বলবে আল্লাহ, এই উত্তরগুলো দেওয়ার পরেই গায়েব থেকে আওয়াজ আসবে, আলবিসু লিবাসাল জান্নাহ ফাফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। তার গায়ের বিছনাটা, গায়ের জামাটা জান্নাতের পোশাক পরায়া দাও, তার বিছনাটা জান্নাতের বিছায়া দাও, তার সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে ওই কপাল আপনি দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আর যেই লোকটা ওই কবরের ভিতরে থাকবে, প্রথমেই তো চাপা খাবে, কারণ তার নামাজ নাই, কোরআন নাই, যাকাত নাই, সদকা নাই। ডান দিক থেকে কবর আসবে, বাম দিক থেকে আসবে, মাথার দিক থেকে আসবে, পায়ের দিক থেকে আসবে, এমন চাপা দিবে, চাপা খেয়ে চিৎকার করতে থাকবে। এরপরে মনকির নকির দেখে আরো বিকট চিৎকার করতে থাকবে। জিজ্ঞেস করবে মার রব্বুক, তোর রবকে? বলবে ইউকালু লাহু, শুনতাম মানুষ বলতো আল্লাহ, তবে আমি কোনোদিন জানি না, আমি এগুলো জানি না। লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, এগুলো শুনেছি। নবীকে নবী চিনি না, নেতা চিনি না। আমার নেতা তোমার নেতা কে? নেতা সবখানে নেতা মানবেন কারে? এই যে টুপিটা পরছি, কাজ সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকতে ডান পা দিয়া ঢুকি, কাজ সুন্নত। ডান হাতে খাই, কাজ সুন্নত। বাম হাতে পেশাব পায়খানা করি, কাজ সুন্নত। পেশাব পায়খানার ভিতরে ঢুকেও কাপড়টা উঠাই না, কাজ সুন্নত। নবীর সুন্নত, পায়খানা ঢুকতেও বাম পা দিয়ে ঢুকি, কাজ সুন্নত। সুবহানাল্লাহ কইবেন না? এই যে ইফতার পার্টি করি, ইফতারি খাওয়ায় মানুষকে, কার সুন্নত? নিজে না খেয়ে আমার ভাইকে খাওয়ায়, কার সুন্নত? মানুষকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি শুনলাম এক পীরের মুরিদেরা ও পীরের মরা লাশটা ধোয়াইছে, সে লাশ ধোয়া পানি পর্যন্ত খাইছে। গায়ের ধোয়া পানি কত জায়গা দিয়ে হয়ে আসে, ঠিক কিনা বলেন? আর মৃত্যুর কষ্টে অনেকের পেশাব পায়খানা সব বেরিয়ে যায়, নারী পর্যন্ত পচে যায়। সাকরাতুল মউতের কষ্ট আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ঘামাচ্ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুছে দিচ্ছিলেন। আর বিশ্বনবী বলছেন ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, নিশ্চয় মৃত্যুর অসম্ভব কষ্ট আছে। আল্লাহ আমাদেরকে কষ্ট থেকে বাঁচিয়ে দেন, আমিন। তাকে জাহান্নামের যখন পোশাক গায়ে দিয়ে দেওয়া হবে, চিৎকার করতে থাকবে। এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকতে হবে। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, এই মৃত্যু সকল আনন্দকে নিরানন্দ করে দিবে, সকল সুখকে অসুখ বানিয়ে দিবে। সেই মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আর সেই জন্যই বলেছেন কবর জিয়ারত করার জন্য, কারণ কবর জিয়ারতে গেলে মনে হবে এই কবরে একদিন পরে আমাকে আসতে হবে, ঠিক কিনা? সেজন্য কবর জিয়ারতে গিয়েছিলেন ওসমান, খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলতেন, ওসমান আপনি তো অন্য সময় এত কাঁদেন না, কবরের পাশে আসলে এত কাঁদেন কেন? সেদিন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার কবর ভালো পুরা আখিরাতের জীবন তার ভালো হয়ে যায়। আর কবরে যার খারাপ হয়ে যায়, পুরা আখিরাতের জীবন তার খারাপ হয়ে যায়। আখিরাতের প্রথম স্টেশন হলো কবর। এই কবর যদি ভালো হয়ে যায়, সবটাই ভালো হয়ে যাবে। সেজন্য কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর। আমরা সারা জীবনই কাঁদি, সারা জীবন কি করি? কাঁদি। রমজানে কাঁদছি, এখন কাঁদি, শেষ রাতে কাঁদি, ঠিক কিনা? কথা কন না কেন? কাঁদাই আমাদের জীবন। আমরা দুনিয়াতে কাঁদবো বেশি, আখিরাতে হাসবো বেশি। আর ওরা দুনিয়াতে হাসবে বেশি, আখিরাতে শুধু কি? শুধু কি কান্না। আমাদের কোরআন শুনলে কাঁদা, তারাবিতে কাঁদা, রোজা শেষ হয় তখন কাঁদা, রমজান শেষ হচ্ছে, মুমিনের কাঁদা বাড়ছে না কমছে? কবরের মুর্দাদের কাঁদা বাড়ছে না কমছে? আমরা বুঝি না দুনিয়া থেকে কবরে যারা আছে, রমজান যখন শেষ হতে থাকে কবরে কান্নার রোল পড়ে যায়।
আরে একটি মাসের জন্য আযাব বন্ধ ছিল, জাহান্নামের ফেরেশতাদেরকে শিকল লাগিয়ে রাখা হয়েছে, সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে জিঞ্জিরাবদ্ধ করা হয়েছে, সমস্ত জান্নাতের দুয়ার খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের সব দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন আবার সবগুলো আগের মতো হয়ে যাবে। আমরা দোয়া করছি, আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন আমাদের যেখানে আছে সবার জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের দুয়ার বন্ধ করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কবরের মধ্যে প্রতিনিয়ত তিনটা জিনিস আল্লাহ পৌঁছান। কয়টা? তিনটা। যখন কোনো মানুষ মারা যায় সব বন্ধ হয়ে যায়, তিনটা দুয়ার খোলা থাকে। কয়টা? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, খেয়াল করেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান পিতার জন্য দোয়া করবে, সন্তানটা নেক কিন্তু দোয়া করে না, এই সন্তানের কোনো দরকার নেকও হইতে হবে, দোয়াও করতে হবে। যেই পিতামাতা এত কষ্ট করে দুনিয়ায় এনেছেন সেই পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন কে? বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোটবেলায় যেরকম আদরের কোলে পিতামাতা আদর করে লালন পালন করেছেন, রহম করেছেন, সেইভাবেই আমাদের পিতামাতার উপর আপনি রহমত নাজিল করেন। আবার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে সেই পিতামাতা ও সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন কে? রব্বানা। পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান পিতার জন্য দোয়া করবে, সন্তানটা নেক কিন্তু দোয়া করে না, এই সন্তানের কোনো দরকার নেকও হইতে হবে, দোয়াও করতে হবে। যেই পিতামাতা এত কষ্ট করে দুনিয়ায় এনেছেন সেই পিতামাতার জন্য দোয়া শিখিয়েছেন কে? বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোটবেলায় যেরকম আদরের কোলে পিতামাতা আদর করে লালন পালন করেছেন, রহম করেছেন, সেইভাবেই আমাদের পিতামাতার উপর আপনি রহমত নাজিল করেন। আবার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে সেই পিতামাতা ও সন্তানের জন্য দোয়া শিখিয়েছেন কে? রব্বানা। পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত দোষী হতাশায় থাকবেন না, আল্লাহ কিয়ামতটাকে নিকটবর্তী করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে যখন মুমিন আরাম পাবে, মুমিন বলবে, আল্লাহ কবে কিয়ামত হবে, এতদিন আমি অপেক্ষা করতে পারবো না, কাদ্দিমিল হাসর ইয়া রাব্ব। সব সময় আমাদের মধ্যে দোয়া আছে না নাই? একজনের সাথে আরেকজনের যখন হাত মিলান সেখানেও দোয়া আছে না নাই? কি দোয়াটা পড়েন বলেন তো? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তোমাদেরকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন দোয়া ছেড়ে দিয়েছে, ধরেই আছে না নাই? কি করে? হাতরে ঝাঁকি দেয়। এজন্য মুরব্বীরা জওয়ানদের সাথে হাত মিলায় না, কারণ ঝাঁকটা কোনো কান কোনোদিন এত সুন্দরের বর্ণনা শুনে নাই, কোনো মন কখনো কল্পনা করে নাই এত সুন্দর থাকতে পারে, কোনো চোখ কখনো এত সুন্দর দেখেও নাই। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতের ছোট্ট একটা নমুনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে হুরদের হাতে যে রুমাল থাকবে, কি থাকবে? রুমাল। ওই রুমালটা যদি একটু দুনিয়াতে নেড়ে দেয়, দুনিয়াতে আর কোনোদিন কোনো দুর্গন্ধ থাকবে না। হুরদেরকে আল্লাহ এত সৌন্দর্য দিবেন, হুরদের একটা নখ যদি পৃথিবীতে প্রকাশিত হয়, পৃথিবী আর কোনোদিন অন্ধকারের মুখ দেখবে না। আল্লাহু আকবার। সেই হুরদের চেয়ে বেশি সুন্দর আল্লাহ আপনার নেককার বিবিকে করে দিবেন। আবার নেককার বিবিরা যেমন সুন্দর হবে, পুরুষদেরকেও তেমন সুন্দর করে দিবেন কে? আল্লাহ।
সেই জান্নাতের চেয়ে বড় নেয়ামত আর কিছুই নাই। সেই জান্নাত যাওয়ার জন্য আমলে সালেহ করার কথা বলেছেন কে? আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই লোকদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে। আমরা কি এনেছি? ঈমান। আরো জোরে বলেন, ঈমান এনেছি। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের সাথেই একটা কাজ করতে হয়, সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। বলেন, হে আল্লাহ, মাহে রমজানের ঈদের পরে এই কোরআনের মাহফিলে বসে আপনাকে ওয়াদা দিচ্ছি আর কোনোদিন নামাজ কাজা করব না, নামাজ ছেড়ে দেব না, পর্দা ছেড়ে দেব না, হারাম হালাল বাজ বিচার করে চলবো। আপনি আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে আমিন। হাতগুলো নামান। কোন মৃত্যুটা সবচেয়ে ভালো বলেন তো? মৃত্যুর কথা আগে বলেছি। 3টা আলামত মুমিনের আর 3টা আলামত কাফেরের। অনেকের মৃত্যুর পরে চেহারা দেখানো হয় না। আমি আমাদের এদেশে এরকম কিছু পীরেরও নাম জানি যাদের মৃত্যুর পরে চেহারা দেখাতে নিষেধ করে গেছে জীবদ্দশায়। আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমরা বলি আমিন। কারণ একজন জাহান্নামী হোক আমার কোনো লাভ আছে? কথা বলেন না কেন? বরং আমি চাই ওই যে শ্রী শ্রী শারদীয় দুর্গায় যারা গিয়েছে আল্লাহ সবাইকে হেদায়েত দেন। জোরে বলেন আমিন। আমার এত চিন্তা ছিল না যে এত হিন্দু এখনো আমাদের দেশে আছে। আমরা মুসলমানরা কি কাজ করলাম? আমরা আমাদের নামাজ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে আমরা এদেরকে এই জাহান্নামের পথ থেকে আমরা ফিরাতে পারি নাই। আপনি ঢাকার দিকে আজকে যান, এই রাস্তা অন্তত 50 থেকে 60টা বিরাট বিরাট মণ্ডপ পাবেন আপনি, লাইট দিয়ে সাজানো, এক একটা বিশাল ভাবে সাজানো। আর ছোটখাটো তো আছেই। তো এই যে যারা মূর্তির সামনে গেল, এরা কি জান্নাতি না জাহান্নামী? শিরক যারা করে তারা কোথায় যাবে? কে বলেছেন? কে বলেছেন? আমলনামায় যদি শিরক না থাকে আমার আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন আমি তাকে জান্নাত দেব। সারা দুনিয়া ভর্তি গুনাহ, একজন লোকের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলনামা হাজির করা হলো 99টা হলো গুনার খাতা আর একটা ছোট্ট খাতা হলো সওয়াবের খাতা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ও আমার গোলাম এতগুলো গুনাহ করেছো, সওয়াব কি কিছু করো নাই? সে বলবে, আল্লাহ সওয়াব করলেও তো 99টা খাতার মোকাবেলায় একটা খাতা দিয়ে আমি কি করব? আমার 99টাই তো গুনাহে ভরপুর হয়ে আছে আল্লাহ। কিন্তু সে মোমেন ছিল। কি ছিল? মোমেন ছিল। ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ভুল করেছে অসংখ্য ভুল। আল্লাহ বলবেন, মনে করো কোন ভালো কাজটি তুমি করেছো, কোন ভালো কাজটি তুমি করেছো তুমি মনে করো। মনে করতে পারবে না। বলবে, আল্লাহ মনে করলে তো কোনো লাভ নাই, এই 99 খাতার মোকাবেলা আমি কি দিয়ে করব? আল্লাহ বলবেন, ও আমার গোলাম এই ছোট্ট একটি খাতাতে এমন একটা আমল আছে যে আমলটার ওজন এই 99টা থেকে আমার কাছে অনেক বেশি। গোলাম জাগার বলবে, সেটা সেটা আল্লাহ, ও আমার গোলাম এতগুলো গুনাহ করেছো, সওয়াব কি কিছু করো নাই? সে বলবে, আল্লাহ সওয়াব করলেও তো 99টা খাতার মোকাবেলায় একটা খাতা দিয়ে আমি কি করব? আমার 99টাই তো গুনাহে ভরপুর হয়ে আছে আল্লাহ। কিন্তু সে মোমেন ছিল। কি ছিল? মোমেন ছিল। ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ভুল করেছে অসংখ্য ভুল। আল্লাহ বলবেন, মনে করো কোন করা হলো 99টা হলো গুনার খাতা আর একটা ছোট্ট খাতা হলো সওয়াবের খাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, ও আমার গোলাম এতগুলো গুনাহ করেছো, সওয়াব কি কিছু করো নাই? সে বলবে, আল্লাহ সওয়াব করলেও তো 99টা খাতার মোকাবেলায় একটা খাতা দিয়ে আমি কি করব?
আমার 99টাই তো গুনাহে ভরপুর হয়ে আছে আল্লাহ। কিন্তু সে মোমেন ছিল, কি ছিল? মোমেন ছিল, ঈমান এনেছে কার উপর? আল্লাহর উপর। ভুল করেছে, অসংখ্য ভুল। আল্লাহ বলবেন বিরাট বিরাট মণ্ডপ পাবেন আপনি, লাইট দিয়ে সাজানো, এক একটা বিশাল ভাবে সাজানো, আর ছোটখাটো তো আছেই। তো এই যে যারা মূর্তির সামনে গেল, এরা কি জান্নাতি না জাহান্নামী? শিরক যারা করে তারা কোথায় যাবে? কে বলেছেন? কে বলেছেন? আমলনামায় যদি শিরক না থাকে, আমার আল্লাহ বলেছেন ও নবী আপনি বলে দেন আমি তাকে জান্নাত দেব। সারা দুনিয়া ভর্তি গুনাহ, একজন লোকের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলনামা হাজির করা হলো, 99টা হলো গুনার খাতা, আর একটা ছোট্ট খাতা হলো সওয়াবের খাতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন ও হুজুর কিছুই খাওয়াতে পারলাম না, শুধু কষ্ট দিলাম। এই খাওয়াটায় যা মজা হয়েছে, কথাটায় মজা বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে লোকটা খুব বিনয়ী, খুব মেহমান পছন্দ করে। আর যদি খাওয়ানোর পরে কইতো হুজুর যা খাওয়াইছি এরকম খাওয়ার কোনদিন দেখছেননি, তাহলে কি মনে হইতো? মনে হইতো বমি করে দেয়, ঠিক কিনা? মানে তোর খাওয়া যেন আল্লাহ জীবনে আর আমাকে না খাওয়া। এখন আমরা যেন তাই করেছি। রোজা কিছু করতে পারলাম আর না পারলাম, টেলিভিশনে 10 দিন পর্যন্ত সিনেমা আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহ যেগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় আছে এই সবগুলোকে তুমি কোরআনের হেদায়েত দাও। জোরে বলেন আমিন। যেগুলোর কাছে কোরআন থাকবে না এরকম বেয়াদব যেন কোনো দিন আর বাংলাদেশের ক্ষমতায় না আসে। জোরে বলেন আমিন। কারণ আসলে এরা চুরি করবে, ডাকাতি করবে, আমাদের সব শেষ করে দিবে। আজকে আমরা আল্লাহর কাছে একটু কাঁদবো। রাজি আছেন তো সবাই? একটু তাশাহুদের শুরুতে একটু বসেন, নামাজে যেভাবে বসি এইভাবে একটু বসেন, মনগুলোকে নরম করেন, আর পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা না'বুদু ইল্লা ইয়্যাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। 3 ব্যক্তি থাকলে তওবা করবেন, আর যদি তওবা না করেন হাত উঠাবেন না, একটু বেরিয়ে যাবেন মোনাজাত থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণাটা দিতেন, ওই 3 রকমের ব্যক্তি যদি হাত তোলে তাহলে ওদের হাতের সাথে আমাদের হাতও কবুল হবে না। প্রথম ব্যক্তি যে কোনো মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে রেখেছেন, থাকলে তওবা করবেন, হাত তুলবেন। আর যদি তওবা না করতে চান হাত তুলবেন না, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। দ্বিতীয় ব্যক্তি যিনি নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছেন, পিতাকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, বোনের সাথে কথা বলেন না, চাচার সাথে কথা বলেন না, আপন ফুফার সাথে কথা বলেন না, খালাকে দেখতে যান না, যে কোনো কারণেই হোক তওবা করবেন। তৃতীয় নম্বর, কবিরা গুনাহে ডুবে আছেন, তওবা করবেন, আল্লাহ জানতাম না, না জেনে করেছি, দয়ার সাগর আল্লাহ মাফ করে দিবেন, সাথে সাথে সমস্ত গুনাহগুলো সওয়াবে পরিবর্তন করে দিবেন। এই 3 ব্যক্তি মনে থাকবে তো আপনাদের? এই কথাগুলো মনে রাখবেন। প্রথম হলো মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ করেছে, 2 নম্বর নিকটাত্মীয়ের সম্পর্ক ছিন্ন করেছে, 3 নম্বর কবিরা গুনার ভিতরে আছে, খারাপ পত্রিকা রাখে। এরকম লোক আছে না নাই? জিনার পত্রিকাগুলো ছড়ায়, জিনার ডিস্ট্রিবিউশন করে, তারপরে বিভিন্ন রকমের আজেবাজে মানুষের জমির আইল ঠেলে। এরকম লোক আছে না নাই? জমির আইল ঠেলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিমের মর্যাদা সবচেয়ে, জোরে বলেন সবচেয়ে। নামাজের ভিতরে যেটা পড়ি ওটা পড়বেন, ওটার মর্যাদা সবচেয়ে। ওটা যেইভাবে পড়বেন ওইভাবেই পড়েন, ওইভাবে পড়বেন, আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم
اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে একটি মাস তোমার যেই গোলামেরা রোজা রেখেছে, ছোট্ট ছোট্ট যেই বাচ্চাগুলো রোজা রেখেছে, এই মাসুম এদেরকে তুমি ঘোষণা করেছো ঈদগার মধ্যে, এদেরকে নিয়ে তোমার কাছে কোরআনের মাহফিল থেকে ভিক্ষার হাত তুলেছি। ও আল্লাহ, এখানে অনেক মসজিদের ইমাম হুজুর হাজির হয়েছেন, বরিশাল থেকে আমার ভাই আবুল কালাম এখানে হাজির হয়েছেন, কোরআন থেকে যারা কথা বলে তোমার সেই গোলামগুলো এখানে উপস্থিত হয়েছে। আমরা অনেকেই এশার নামাজ পড়েছি, বাকিরা নিয়ত করেছি নামাজ পড়া ছাড়া ঘরে যাব না। এই অবস্থায় তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। সারা দুনিয়ার যে কোনো মায়ের কাছে যদি মা মা করে কাঁদি, মায়ের মন মানে না। হাজার কোটি মায়ের চেয়ে তুমি আমাদেরকে বেশি ভালোবাসো। গভীর অন্ধকার কবরে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আর আমাদের সব নেক আমলগুলো তোমার শাহী দরবারে কবুল করে নিও। তার হাদিয়া সমস্ত আম্মি কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে এই পর্যন্ত সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সবার রূহে আমাদের সওয়াব পৌঁছে দিও। বিশেষ করে জনম দুঃখিনী মা, একবার দুধের দাম সারা জীবন বুকের চামড়া জুতা বানায় দিলেও শোধ করা যাবে না। যেই মা কোনোদিন সন্তানের গায়ে মাটি দেখা পছন্দ করতো না, আমাদের সেই মা মাটির কবরে পড়ে আছে। যেই বাবা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিত, সন্তান অসুস্থ হলে একবার ডাক্তারের কাছে দৌড় মারতো, আরেকবার সন্তানের মাথায় এসে হাজির হতো। সেই আদরের বাবা যাদের নাই, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, বাবা গেলে বাবা পাওয়া যায় না, মা গেলে মা পাওয়া যায় না। যত কষ্ট করেই বাড়ি ফিরতাম, যখন বলতো বাবা তুই কেমন আছিস, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। সেই জনম দুঃখিনী মা, সেই বাবা যাদের নাই, মাটির অন্ধকার কবরে শুয়ে আছে, আর তোমার কাছে যাচ্ছে সন্তানরা যেন একটু দোয়া করে। ও আল্লাহ, সেই পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। পিতা মাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, এর চেয়ে বড় বরকত আর নাই। মা বেঁচে আছে, এর চেয়ে বড় রহমত আর নাই। ও আল্লাহ, যেই পিতামাতা খুশি হলে তুমি নিজে খুশি হয়ে যাও, পিতামাতা রাগ করলে তুমি নিজে রাগ করো। যাদের পিতামাতা বেঁচে আছে, রোগ ব্যাধি ভালো করে দাও। ও আল্লাহ, পিতামাতার হায়াতকে তুমি দারাজ করো, নেক আমলের তৌফিক দিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার নবী যা থেকে পানা চেয়েছেন তা থেকে আমাদেরকে পানা দিও। জানি না কার কখন মৌত আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত জানি না। মৃত্যু যখন দুয়ারে আসবে, জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।